ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কৃত বিষয় থেকে বৈদিক সাহিত্যের এমসিকিউ প্রশ্নোত্তর। বৈদিক সাহিত্য থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের পরীক্ষায় আসতে চলেছে, এই প্রশ্নগুলো পড়লে 100% সেগুলো কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক বৈদিক সাহিত্য থেকে এমসিকিউ প্রশ্ন একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের জন্য। 1 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ীর রচয়িতা কে? উত্তর পাণিনি। 2 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণের পরের অংশ হল? উত্তর আরণ্যক। 3 নম্বর প্রশ্ন, কোনটি কৃষ্ণ যজুর্বেদের ব্রাহ্মণ? উত্তর কঠ। 4 নম্বর প্রশ্ন, গোপথ ব্রাহ্মণ কোন বেদের অন্তর্গত? উত্তর অথর্ববেদ। 5 নম্বর প্রশ্ন, মান্ডুক্য উপনিষদ কোন বেদের উপনিষদ? উত্তর অথর্ববেদ। 6 নম্বর প্রশ্ন, উপনিষদের অপর নাম? উত্তর ব্রহ্মবিদ্যা। 7 নম্বর প্রশ্ন, বেদের প্রখ্যাত টিকাকার হলেন? উত্তর সায়ন। 8 নম্বর প্রশ্ন, বেদের জ্ঞানকাণ্ড কাকে বলা হয়? উত্তর উপনিষদগুলিকে। 9 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম হলো? উত্তর শ্রুতি। 10 নম্বর প্রশ্ন, ত্রিবেদবিদ হলেন? উত্তর ব্রহ্মা। 11 নম্বর প্রশ্ন, নিরুক্ত গ্রন্থের বিষয়বস্তু? উত্তর অর্থতত্ত্ব। 12 নম্বর প্রশ্ন, সর্বাপেক্ষা বৃহৎ ব্রাহ্মণ গ্রন্থ হলো? উত্তর গোপথ ব্রাহ্মণ। সর্বাপেক্ষা বৃহৎ ব্রাহ্মণ গ্রন্থ হলো গোপথ ব্রাহ্মণ। 13 নম্বর প্রশ্ন, মহাভাষ্যকার কে? উত্তর পতঞ্জলি। 14 নম্বর প্রশ্ন, বৈদিক ছন্দসূত্রের রচয়িতা? উত্তর পিঙ্গল। 15 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কতগুলি মণ্ডল? উত্তর 10টি। 15 নম্বর দুখানা হয়ে গেছে, দেখে নাও। শুল সূত্রের বিষয় কি? এখানে দেখো দুটো 15 নম্বর। 15-র 1 যেটি, ঋগ্বেদে কতগুলি মণ্ডল? 10টি। দ্বিতীয় 15 যেটি রয়েছে, শুল সূত্রের বিষয় কি? উত্তর যজ্ঞবেদীর পরিমাপ। 16 নম্বর প্রশ্ন, নিরুক্তকার কে? উত্তর যাস্ক। 17 নম্বর প্রশ্ন, বেদ শব্দের ব্যুৎপত্তি হলো? উত্তর বিদ যোগ ঘয়। 18 নম্বর প্রশ্ন, কোনটি বেদের অংশ নয়? উত্তর দেখো, এখানে সংহিতা রয়েছে, ব্রাহ্ম রয়েছে, উপনিষদ, শিক্ষা। উত্তর হবে দেখো শিক্ষা। এখানে বলেছে কোনটি বেদের অংশ নয়? উত্তর শিক্ষা। দেখো নিচে উত্তর করে দিয়েছে, উত্তর শিক্ষা। 19 নম্বর প্রশ্ন, বেদের সংখ্যা হলো? উত্তর 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। 20 নম্বর প্রশ্ন, ঋষি শব্দের অর্থ হলো? উত্তর যিনি বেদমন্ত্র দর্শন বা রচনা করেছেন। 21 নম্বর প্রশ্ন, ঋষির দ্বারা দৃষ্ট মন্ত্র নিয়ে রচিত সম্পূর্ণ কবিতাকে বলে? উত্তর সূক্ত। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ছন্দগুলির মধ্যে যেটি বৈদিক ছন্দ নয় সেটি হলো? দেখো এখানে কোনটি উত্তর হবে? দেখো জগতি আছে, অনুষ্টুপ আছে, শ্রোকধরা এবং বৃহতি। উত্তর হবে শ্রোকধরা। 3 নম্বরের যেটি রয়েছে, দেখো অপশান সি উত্তর, মানে এখানে দেখো শ্রোকধরা। এই শ্রোকধরা হচ্ছে নিম্নলিখিত ছন্দগুলির মধ্যে যেটি বৈদিক ছন্দ নয়, এটি কিন্তু বৈদিক ছন্দ নয়। 23 নম্বর প্রশ্ন, নিরুক্তের রচয়িতা হলেন? উত্তর যাস্ক। 24 নম্বর প্রশ্ন, যে বেদাঙ্গ বেদ পুরুষের চোখের সঙ্গে তুলনীয় সেটি হলো জ্যোতিষ। 25 নম্বর প্রশ্ন, বেদে কবি বা ঋষি যে বিষয়ের অবলম্বনে সূক্ত রচনা করেন তাকে বলা হয়? উত্তর দেবতা। 26 নম্বর প্রশ্ন, উপনিষদের মূল বিষয় হলো? উত্তর আত্মবিদ্যা ও ব্রহ্মবিদ্যা। 27 নম্বর প্রশ্ন, মন্ত্রের অঙ্গ হলো? উত্তর ঋষি, ছন্দ এবং দেবতা। 28 নম্বর প্রশ্ন, 4টি কল্পসূত্র হলো? দেখো স্রোতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র এবং শূল্যসূত্র। 29 নম্বর প্রশ্ন, 6টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গ হলো? উত্তর শিক্ষা। 30 নম্বর প্রশ্ন, ঈশোপনিষদ যে বেদের অঙ্গীভূত সেটি হলো? উত্তর শুল্ক যজুর্বেদ। 31 নম্বর প্রশ্ন, বেদের কোন ভাগ্যে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে? উত্তর উপনিষদ ভাগ। 32 নম্বর প্রশ্ন, উপনিষদগুলিকে কি বলা হয়? উহ। 33 নম্বর প্রশ্ন, ত্রয়ী শব্দটি দ্বারা কোন 3টি বেদকে বোঝানো হয়েছে? ঋক, সাম, যজু ও অথর্ব বেদকে বোঝানো হয়েছে। এখানে দেখো ঋকসাম ও যজুর্বেদকে, ঋকসাম ও যজুর্বেদকে ত্রয়ী বেদ বা ত্রয়ী, দেখো ত্রয়ী বেদ ত্রয়ী বলা হয়েছে, বা ত্রয়ী বেদ কাকে বলা হয়? এই 3টি বেদকে, ঋকসাম ও যজুর্বেদকে। 34 নম্বর প্রশ্ন, কোন বেদে প্রথম গদ্যের ব্যবহার করা হয়েছে? উত্তর যজুর্বেদ। 35 নম্বর প্রশ্ন, বর্তমানে অথর্ব বেদের যে 2টি শাখা পাওয়া যায় সেগুলি কি কি? শৌনকীয় ও পৈপুলাদ। 36 নম্বর প্রশ্ন, ঐতরেয় ব্রাহ্মণ কোন বেদের অঙ্গীভূত? উত্তর সামবেদের। 36 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? উত্তর ঐতরেয়। 37, ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কটি? 1028। 38 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম কি? হোতা। 39 নম্বর প্রশ্ন, নাসদীয় সূক্ত কোন বেদের অন্তর্ভুক্ত? ঋগ্বেদের।
40 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের শাখা দুটি হলো শাকল ও বাসকল। 41 নম্বর প্রশ্ন, ঋগ্বেদীয় প্রাতিসাক্ষ্য এর রচনাকার হলেন উত্তর শৌনক। 42 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটির ছন্দ হলো উত্তর গায়ত্রী। 43 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের নবম মণ্ডল হলো সোমমণ্ডল। 44 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের পৃথিবীর স্থানীয় দেবতা হলেন অগ্নি। 45 নম্বর প্রশ্ন, ঋগ সংহিতার মন্ত্র বিভাগ দুটি কি? উত্তর মণ্ডল ও অষ্টক। 46 নম্বর প্রশ্ন, বিখ্যাত পুরুষ সূক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায়? উত্তর দশম মণ্ডলে। 47 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কয়টি ভাষ্য এখানে উপলব্ধ হয়? উত্তর 15টি। 48 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের ছন্দ কয়টি? উত্তর 7টি। 49 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কতজন দেবতার কথা জানা যায়? উত্তর 33টি। 50 নম্বর প্রশ্ন, ইন্দ্র ঋগ্বেদের কোন স্থানীয় দেবতা? উত্তর অন্তরিক্ষ স্থানীয়। 51 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের দার্শনিক চিন্তা সমৃদ্ধ সূক্তগুলির অধিকাংশই কোন মণ্ডলে আছে? উত্তর দশম মণ্ডলে। 52 নম্বর প্রশ্ন, ঋগ্বেদ কয়টি মণ্ডলে বিভক্ত? উত্তর 10টি। 53 নম্বর প্রশ্ন, কেনোপনিষদ কোন বেদের অন্তর্গত? উত্তর সামবেদ। 54 নম্বর প্রশ্ন, গান গেয়ে যে বেদ পড়া হয় সেটি হলো সামবেদ। 55 নম্বর প্রশ্ন, সামবেদে সাম শব্দের অর্থ হলো গান। 56 নম্বর প্রশ্ন, সামবেদের আরণ্যক কি? উত্তর ছান্দোগ্য। 57 নম্বর প্রশ্ন, সামবেদের মন্ত্র সংখ্যা কত? উত্তর 1810টি। 58 নম্বর প্রশ্ন, বর্তমানে সামবেদের কোন শাখা সর্বাধিক প্রসিদ্ধ? উত্তর কৌথুমি। 59 নম্বর প্রশ্ন, সামবেদের গানগুলি কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর 5। 60 নম্বর প্রশ্ন, দেবতাদের স্তুতিমূলক মন্ত্র কোন বেদে সংকলিত? উত্তর ঋগ্বেদে। 61 নম্বর প্রশ্ন, ঋত্বিক পুরোহিত এবং হোতা বলা হয় ঋত্বিক পুরোহিত এবং হোতা বলা হয় অগ্নিকে। 62 নম্বর প্রশ্ন, কৃষ্ণ ও শুল্ক কোন বেদের ভাগ? উত্তর যজুর্বেদ। 63 নম্বর প্রশ্ন, ঐতর উপনিষদ কোন বেদের অন্তর্গত? উত্তর ঋগ্বেদ। 64 নম্বর প্রশ্ন, বার্তিককার কে? উত্তর কাত্যায়ন। 65 নম্বর প্রশ্ন, শতপথ ব্রাহ্মণ কোন বেদের অংশ? উত্তর শুল্ক ও যজুর্বেদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।